পঞ্চায়েতের কাজ হলো সেই এলাকার মানুষ যাতে সব পরিষেবা পান, মানুষের যাতে কোথাও সমস্যা না হয়, কোথাও যেন এই ধরনের জটিলতা না হয় সেসব দেখা এবং পরিবেশ রক্ষা করা। কিন্তু যদি সেই পঞ্চায়েতে যারা রয়েছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ ওঠে গাছ কেটে ফেলার। মহিষাদলের খবর, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত, আরও ভালো বলতে পারবেন সুজিত। সেখানে এক পঞ্চায়েত সদস্য বিজেপি, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। কি অভিযোগ? না, সেখানে অভিযোগ উঠছে একেবারে সবুজ ধ্বংস করার কাজ চলছে। তিনি গাছ কাটছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ গাছ বিক্রিও করছেন। এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু সামনে আসছে কোথায় না মহিষাদলে। সেখানে বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। আসলে এই যে গাছ কাটার প্রবণতা, এটা কিন্তু এলাকায় এলাকায় বাড়ছে এবং সেটার যে ছবি তখনও আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যথেষ্ট বলা যায় গুরুতর অভিযোগ এবং পঞ্চায়েত সরাসরি সেখানে যুক্ত হচ্ছেন। সবুজ বাঁচানো যাদের কাজ, গাছ বাঁচানো যাদের কাজ, তারা কিনা নিজেরাই দাঁড়িয়ে থেকে গাছ কাটাচ্ছেন এবং তা বিক্রি হচ্ছে। গ্রামের অনুষ্ঠানের জন্য গাছ কাটানো হয়েছে বলে সাফাই দিচ্ছেন যখন, তখন কিন্তু দেখা যাচ্ছে আসল ছবিটা আসলে আলাদা। কি না, প্রচুর সংখ্যক গাছ কাটা হয়েছে এবং তার বিক্রিও করা হয়েছে। এই যে মারাত্মক অভিযোগ, তা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি পরিচালিত বেশকিছু গ্রাম পঞ্চায়েত। কেন না, এই যে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য, তিনি আবার বিজেপি জয়ী পঞ্চায়েত সদস্য। সব মিলিয়ে প্রশাসন কিন্তু এই যে পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন মান্না, যার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে, তিনি কি বলছেন শুনবো। অঞ্চলে পারমিশন আছে, গ্রামের লোক কাটছে। শীতলা মায়ের পূজা যে হয় না ভোগ, সেই ভোগের জন্য আমি পারমিশন করি, অঞ্চলে পারমিশন করছে, আমি কি পারমিশন কি? অঞ্চলে পারমিশন আছে, গ্রামের লোক কাটছে। শীতলা মায়ের পূজা যে হয় না ভোগ, সেই ভোগের জন্য আমি পারমিশন করি, অঞ্চলে পারমিশন করছে, আমি কি পারমিশন কি? অভিযোগ যারা করছেন তাদের বক্তব্য এবার শোনা যাক, আর ভিডিও কি বলছেন শোনাবো। শীতলা পুজো আছে উত্তর বেতকুণ্ড গ্রামে, এই জন্য অঞ্চলকে না বলে প্রচুর গাছ কাটছে। গাছ কেটেছে এখানকার পঞ্চায়েত থেকে, গাছ কাটিয়েছে গ্রামের লোক তারা আছে। না, এটা তো অন্যায় কাজ করেছে। আমরা নিই না তো, আমরা গাছ তো কিনে এনে ভোগ করছি, আমাদের কাল ভোগ আছে, আমরা গাছ কিনে এনে করেছি। যেহেতু অঞ্চল থেকে মাইক প্রচার করে দিয়েছে যাতে না গাছ কাটা যায়, তার জন্য আমরা কাটিও নি আর যাইও নি, বলতেও যাইনি যে দুটো গাছ। সরকারি জায়গায় কিছু আকাশবাণী গাছ ৮-১০টার মতো, মানে আমাদের অঞ্চলে প্রধান উপপ্রধান বা অঞ্চলের যারা স্টাফরা আছেন, সেক্রেটারিও, ওনাদেরকে কিছু না জানিয়ে বেশ কিছু গাছ কাটা হয়েছে। আইনত তো একটা ব্যবস্থা নেওয়া হবে আমাদের অঞ্চলের তরফ থেকে। আমরা টোটাল আমাদের অফিস স্টাফ প্লাস আমাদের পুরো যে পঞ্চায়েত মেম্বাররা সব আছেন, প্রধান এবং আমি উপপ্রধান আমরা আছি, আমরা বসে একটা ডিসিশন নেওয়া হবে। হ্যাঁ, অভিযোগ জমা পড়েছে এখানে, তা প্রপার অ্যাকশন দিচ্ছি। কনসার্ন অফিসারকেও দেওয়া হয়েছে ব্যাপারটা দেখার জন্য, থানাতে জানানো হয়েছে। সুজিত, এই অভিযোগের পিছনে কি রাজনীতি রয়েছে? দেখো, অভিযোগের পিছনে রাজনীতি আছে এমনটা কিন্তু বিজেপিও মানতে পারবে না। কারণ এই যে অভিযোগ একবারে দিনে দুপুরে দেখা যাচ্ছে, গাছ যে কাটা হয়েছে, যে ছবি এক্সক্লুসিভলি আমরা তুলে এনে দেখাচ্ছি, গ্রামের মানুষ নিউজ 18 বাংলাকে খবর জানান এবং তারপর যে ছবি আমরা সামনে এনেছি, সেখানেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে ঘটনা মিথ্যে নয় এবং সেটা বাধ্য মানতেও হচ্ছে। সাফাই দিচ্ছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য, কিন্তু ঘটনা যে সত্যি সেটা মানতেও হচ্ছে এবং গাছ কাটা হচ্ছে। রূপনারায়ণের পাড়ে, যেখানে কিনা ত্রিবেণী সঙ্গম বলা হয়, গেউখালী নদী এলাকার বাসিন্দারা যারা গাছকে আরও বেশি করে করে মনে করেন যে যত্ন করা উচিত, সেখানে কিনা খোদ পঞ্চায়েত সদস্য তিনি দাঁড়িয়ে থেকে গাছ কাটাচ্ছেন এবং সেই গাছ বিক্রি হয়ে যাচ্ছে। তার নমুনা, তার ছবি কিন্তু সামনে একেবারে পড়ে রয়েছে, আমরা তুলে ধরলাম। এবার দেখব প্রশাসন হয়তো উদ্যোগ নেবে এবং আমরা চাইব এ ধরনের ঘটনা বন্ধ হোক এবং সেটা চাইছেন মানুষজন। সেখানে রাজনীতি, তৃণমূল বিরোধী, তারা এখানে এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী হিসেবে তারা অভিযোগ করছেন, কিন্তু স্থানীয় মানুষজনও কিন্তু অভিযোগ করছেন এবং আমরা